ইসলামের পথে চলাই জীবনের আসল সাফল্য। আল ফজিলত টিভি ২৬। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আমার সম্মানিত প্রিয় ভাই ও বোনেরা, চোখ আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে মূল্যবান নেয়ামতগুলোর একটি। এই নেয়ামতের প্রকৃত মূল্য বুঝতে বেশি কিছু লাগে না। একজন অন্ধ ব্যক্তিকে দেখলেই উপলব্ধি করা যায় আল্লাহ আমাদের কত বড় অনুগ্রহ করেছেন। প্রত্যেক নেয়ামতেরই হক রয়েছে। চোখের হক হল একে হারাম ও অশ্লীল বিষয় থেকে সংযত রাখা এবং আল্লাহ সন্তুষ্টির পথে ব্যবহার করা। কারণ কিয়ামতের দিন আমাদের চোখের ব্যবহার সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন, হে নবী, আপনি মুমিন পুরুষদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। এটাই তাদের জন্য অধিক পবিত্র। নিশ্চয়ই আল্লাহ তারা যা করে সে সম্পর্কে সম্যক অবগত। সূরা নূর আয়াত ৩০। এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন মুমিন যেন হারাম বিষয়ের দিকে দৃষ্টি না দেয়। কামনার দৃষ্টিতে কোনো নারী বা পুরুষের দিকে তাকানো বৈধ নয়। দৃষ্টি সংযত রাখা মানুষের অন্তরকে পবিত্র রাখে, আর লাগামহীন দৃষ্টি অন্তরকে কলুষিত করে। মুফাসসির তার তাফসিরে উল্লেখ করেছেন, অনিচ্ছাকৃতভাবে প্রথমবার চোখ পড়ে গেলে তা ক্ষমাযোগ্য, তবে ইচ্ছাকৃতভাবে বারবার তাকানো বৈধ নয়। এ বিষয়ে থেকে বলেছেন, হে আলী, প্রথম অনিচ্ছাকৃত দৃষ্টির পর দ্বিতীয়বার তাকিও না, কারণ প্রথমটি তোমার জন্য ক্ষমাযোগ্য, কিন্তু দ্বিতীয়টি তোমার জন্য নয়। একটি শিক্ষণীয় গল্প। একজন নেককার যুবক প্রতিদিন মসজিদে যেতেন। একদিন বাজারে যাওয়ার পথে হঠাৎ তার চোখ এক সুন্দরী নারীর দিকে পড়ে। সঙ্গে সঙ্গে তিনি আল্লাহ এই নির্দেশ স্মরণ করলেন এবং দ্রুত নিজের দৃষ্টি ফিরিয়ে নিলেন। তিনি মনে মনে বললেন, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির জন্য আমি আমার চোখকে সংযত রাখলাম। সেদিন রাতে তিনি স্বপ্নে দেখলেন আল্লাহ তার অন্তরে এমন এক প্রশান্তি দান করেছেন যা পৃথিবীর কোনো সৌন্দর্যের সঙ্গে তুলনা করা যায় না। এরপর থেকে তিনি অনুভব করতে লাগলেন, যে ব্যক্তি আল্লাহের ভয়ে নিজের দৃষ্টিকে সংযত রাখে, আল্লাহ তার অন্তরকে ঈমানের নূরে আলোকিত করে দেন। প্রিয় ভাই ও বোনেরা, শয়তান অনেক সময় একটি হারাম দৃষ্টি দিয়েই মানুষের হৃদয়ে পাপের বীজ বপন করে। সেই একটি দৃষ্টি থেকেই শুরু হতে পারে অশ্লীল চিন্তা, গুনাহ, এমনকি বড় বড় পাপের পথ। তাই আসুন আমরা সবাই আল্লাহ দেওয়া এই মহামূল্যবান নেয়ামতের হেফাজত করি। আমাদের চোখকে কুরআন তিলাওয়াত, পিতামাতার সেবা, ভালো কাজ এবং আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তাভাবনায় ব্যয় করি। আল্লাহ যেন আমাদের চোখ, অন্তর ও চরিত্রকে পবিত্র রাখেন এবং সব ধরনের হারাম থেকে হেফাজত করেন। আমিন ইয়া রব্বাল আলামিন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। অল ফজিলত টিভি 26।